নমস্কার, আমি শিশির চৌধুরী। স্মার্টি ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে পার্সেন্টেজের সেকেন্ড ক্লাস। তো ফার্স্ট ক্লাস যারা দেখোনি তারা নিচে দেখো ডেসক্রিপশনে লিংক আছে, সেখান থেকে ফার্স্ট ক্লাস দেখে তবেই সেকেন্ড ক্লাসে আসবে, ঠিক আছে? আগে ফার্স্ট ক্লাস দেখবে, তারপরে সেকেন্ড ক্লাসে আসবে। এবার দেখো, আজকে একটা নতুন কনসেপ্ট শিখবো। সেটা হচ্ছে, ফার্স্ট হচ্ছে চিনির দাম 25% বৃদ্ধি পাওয়ায় একটি পরিবার খরচ একই রাখতে চিনির বরাদ্দ হ্রাস পায়, মানে চিনির ব্যবহার কতটা কম করবে। দেখো, চিনির দাম দুটো জিনিসের গুণফলের ফলে এটা হয়। কি না, চিনির পরিমাণ ইন্টু পার কেজি চিনির দাম, তাই তো? এবার দেখো, এইটাকে যদি আমি একই রাখি, অর্থাৎ জিরো রাখি, মানে এটার পরিবর্তন যদি জিরো হয়, তাহলে এবং চিনির দাম এইটা বেড়েছে, এটা বৃদ্ধি পেয়েছে সামথিং কিছু, তাহলে এইটাকে আমাকে কি করতে হবে? কমাতে হবে, তবেই তো এটা সেম থাকবে। বুঝতে পারলে? একটা যদি বৃদ্ধি পায়, যেমন চিনির কেজির প্রতি চিনির দাম যদি বৃদ্ধি পায়, তাহলে চিনির পরিমাণ বা চিনির ব্যবহারটা কমাতে হবে, তবেই তো চিনির আমার যা খরচ হতো আগে সেটা সেম থাকবে। তার মানে এটা যদি কিছু পার্সেন্ট বৃদ্ধি পায়, এটা কিছু পার্সেন্ট কমতে হবে। দেখো, যখন এরকম পার্সেন্টেজের গুণফলের ফলে একটা আলাদা কোনো দ্রব্যের বা আলাদা কোনো বস্তুর পার্সেন্টেজের প্রভাব পড়ে, তখন আমরা একটা সূত্র ইউজ করি। সেই সূত্রটা কি এর আগের দিন আমরা করেছি। সেটা হচ্ছে x+y+xy/100। ঠিক আছে? এক্ষেত্রে চিনির দাম খরচ একই রেখেছে, খরচ একই রাখার জন্য এখানটা কি হবে? শূন্য। অর্থাৎ মোট পরিবর্তনটা শূন্য। আচ্ছা, আমি ধরি যে চিনির ব্যবহার এক্স পরিমাণ কমিয়েছে, ঠিক আছে? এক্স পরিমাণ কমিয়েছে, তার মানে এখানে আমি কি ধরবো? মাইনাস। মাইনাস কেন ধরবো? কারণ এক্স পরিমাণ কমিয়েছে আমি আগেই ধরে নিলাম। তাহলে এখানে এক্স এর জায়গায় কি বসাবো? -x। প্লাস ওয়াই এর জায়গায় কত বসাবো? 25%। প্লাস -x ইন্টু 25/100 সমান সমান কত? শূন্য। ক্লিয়ার? 25 দিয়ে যদি 100 আগেই কেটে দিই, তাহলে 4। এবার দেখো, আসছে কি আমাদের? না, -x প্লাস 25 প্লাস, আচ্ছা, এই প্লাস আর এই মাইনাস যদি গুণ করি তাহলে কি হবে? মাইনাস। প্লাস মাইনাসে মাইনাস হয়, -x/4 সমান সমান 0। এবার দেখো, 4 দিয়ে যদি ওপরে সবকটায় গুণ করে দিই, তাহলে এক্স এর সাথে 4 দিয়ে গুণ করি, 25 এর সাথে 4 দিয়ে গুণ করি, এখানেও 4 দিয়ে গুণ করি, তাহলে দেখো এই 4 আর এই 4 কেটে যাবে। তাহলে এখানে কত হবে? -4x। এখানেও আমাকে 4 দিয়ে গুণ করতে হবে। -4x 4 দিয়ে 25 কে কাটলে 100, মাইনাস এখানে কত হবে? শুধু x সমান সমান 0। তাহলে এই -x আর এই -4x যদি যোগ করি, তাহলে কত হচ্ছে টোটাল? টোটাল হচ্ছে -5x প্লাস 100 সমান সমান 0। তাহলে -5x সমান সমান 100টাকে যদি ডান দিকে আনি, তাহলে কি হবে? সাইনের পরিবর্তন হবে 100। এই মাইনাস কেটে যাবে, তাহলে x সমান সমান কত হবে? না, 100/5, যেটা কাটাকাটি করলে 20। অর্থাৎ 20% কি হবে? ক্ষতি হবে। আমি এখানে এক্সটা কি ধরেছিলাম? ক্ষতি। এক্সটাই কি ধরেছিলাম? যে এত পার্সেন্ট ক্ষতি না, এত পার্সেন্ট কমাতে হবে, ব্যবহার কমাতে হবে। তাহলে এখানে কত ব্যবহার কমাতে হবে? 20% ব্যবহার কমাতে হবে। নেক্সট নেক্সট দেখো, এ এবং বি এর, এ এর বেতন বি এর বেতনের থেকে 20% বেশি। অর্থাৎ এ এখানে একটা, আর বি, বি যদি 100 হয়, এ কত হবে? 120। কারণ বলেছি কি 20% বেশি। এবার বলছে বি এর বেতন এ এর বেতনের চেয়ে কত শতাংশ কম। তাহলে এই দুটোর মধ্যে পার্থক্য কত?
না 20। তাহলে এর বেতন যদি 120 হয়, বি এর বেতন কত কম? 20 কম, তাই তো? কত কম বলেছে? এর বেতন যদি 120 হয়, বি এর বেতন কত? 20 কম। তাহলে এর বেতন যদি 1 হয়, তাহলে বি এর বেতন কত কম হবে? 20/120। আর এর বেতন যদি 100 হয়, তাহলে 20/120 ইন্টু 100। যেহেতু শতকরা বলেছে, সবসময় আমাদের 100 দিয়ে ভাগ করতে হবে। তাহলে কাটাকাটি করো, 2 দিয়ে এটা কাটলে 6, তাহলে এখান থেকে কি আসছে? 100/6, অথবা এটা সমান সমান হচ্ছে 16.23%। আচ্ছা, নেক্সট সেম অঙ্ক, যে এ আর বি, এর বেতন বি এর বেতনের চেয়ে 50% কম, বি এর চেয়ে 50% কম। তাহলে বি এর যদি 100 হয়, এর কত? 50, তাই তো? এবার বলছে বি এর বেতন এর বেতনের অপেক্ষা কত শতকরা বেশি। তাহলে এর অপেক্ষা বি এর কত বেশি? 50 বেশি। কততে? এর 50-এ বি এর কত বেশি? 50 বেশি। তাহলে এর 1-এতে বি এর কত বেশি? 50/50। আর এর যদি 100 হতো, তাহলে বি এর কত বেশি কত কম হতো? সরি, কত বেশি হতো? ইন্টু 100। তাহলে 50-50 কেটে গেলে 100%। অর্থাৎ বি এর বেতন এর এর তুলনায় 100% বেশি। নেক্সট, এবার বলছে কোন সংখ্যাকে প্রথমে 20% বাড়িয়ে পরে 12% বাড়িয়ে পরে 12% হ্রাস করা হলে মোটের ওপরে সংখ্যাটি কত হ্রাস পাবে? 1.44। কিভাবে করলাম? এই সূত্র বসালাম, x প্লাস ওয়াই প্লাস xy/100, এইটাই বসাই। তাহলে -12 প্লাস 12 প্লাস -12 ইন্টু 12/100। তাহলে এই 12 কেটে গেলে এখানে কত আসছে? এই মাইনাস আর প্লাস গুণ করলে মাইনাস 12/144/100। তাহলে 0.2 ঘর পড়া হবে এখানটা, তাহলে -1.44%। ক্লিয়ার? সেম ভাবে দেখো, এখানে আরেকটা দেখায় সেম। এই অঙ্কগুলো তাহলে এরকম কি হবে? যখন একই শতাংশ বাড়ছে আবার একই শতাংশ কমছে। যদি কোথাও 1% প্রথমে বাড়ে আবার 1%ই কমে, তাহলে মোটের ওপরে কত কমবে? সবসময় কমবে কিন্তু। তাহলে মোটের উপরে কমবে কত? -xx বা -x² এতটা কমবে। এটা মনে রাখবেন, -x²/100। 5-এরটা দেখো, কোন পরীক্ষায় পাস নাম্বার হচ্ছে 16%। ধরো এইটা হচ্ছে পাস নাম্বার 16%। কোন পরীক্ষার্থী 55 পেয়ে কি হয়েছে? 25 নম্বরের জন্য ফেল করেছে। তাহলে 55-র সাথে যদি আরো 25 পেয়ে যেত, এই 55-র সাথে যদি আরো 25 পেয়ে যেত, অর্থাৎ টোটাল 80 পেত, তাহলে কি হতো? সে পাস করে যেত। আর এখানে 16% পেলে সে পাস করে যেত। তার মানে এই 16% সমান সমানই 80। পরীক্ষায় মোট কত নাম্বার ছিল? তাহলে 100তে বের করতে হবে। তাহলে 1% সমান সমান কত হবে? 80/16। আর 100% সমান সমান কত হবে? তাহলে 80/16 ইন্টু 100। 16 দিয়ে 80 কাটলে 5-80, আনসার হচ্ছে 500। অপশন বি। নেক্সট, এটা খুব ভালো অঙ্ক, ভালো করে বুঝবে। পরীক্ষায় একজন ছাত্র 46% পেয়েছে, ধরো এটা 46% পেয়েছে, দিয়ে 55 নম্বরের জন্য ফেল করে, এবং অপর একজন 81% পেয়ে 15% বেশি পায়, 15 নম্বর বেশি পায়, তবে পরীক্ষায় মোট নম্বর কত ছিল? আচ্ছা, একটা আমরা যদি এরকম দাগ টানি, ধরো দাগ টানলাম, ধরো এখানে কোনো এক জায়গায় এটা পাস মার্কস,
এটা কি পাস মার্কস। তো যে ছেলেটা 81% পেয়েছে সে পাস মার্কস থেকে কত বেশি পেয়েছে, অর্থাৎ এখান থেকে এখানে আসতে সে কি করেছে না 15 বেশি পেয়েছে। আর যে ছেলেটা 46% পেয়েছে সে কি করেছে না পাস মার্কস থেকে আরো 55 দূরে ছিল, তাই তো? 46% পেলে পাস মার্কসে আসতে গেলে কি হবে, আরো 55 পেতে হবে, তবে পাস মার্কসে আসবে। আর 81% যে পেয়েছে সে কি হয়েছে, পাস মার্কস থেকে আরো 15 বেশি পেয়ে গেছে। তাহলে এই 46% থেকে 81% আসতে আমাকে কত পার্সেন্ট বেশি পেতে হয়েছে? যদি বিয়োগ করি 81 মাইনাস 46, 5 35 নাকি? তাহলে এই 35% বেশি পেতে হলে মার্কস কত বেশি হতে পেতে হয়েছে, এই 55 প্লাস 15, এই টোটাল মার্কসটা বেশি পেতে হবে, অর্থাৎ 70। তাহলে এই 35% সমান সমানই আমি দেখতে পাচ্ছি কি 70। 1% সমান সমান কত, 70/35। আর 100% সমান সমান কত, 70/35 ইন্টু 100। 35 দিয়ে 70 হয়ে গেলে 2, তাহলে 200। অর্থাৎ পরীক্ষায় মোট নম্বর কত ছিল, 200। নেক্সট সেম দেখো এই অঙ্কটা, একটি আয়তকার ক্ষেত্রে দৈর্ঘ্য 10% বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ দৈর্ঘ্য কি হয়েছে +10, প্রস্থ 20% হ্রাস পেয়েছে, প্রস্থ কি হয়েছে -20। ক্ষেত্রফলের পরিবর্তন করতে, অর্থাৎ এটার পরিবর্তন করতে। যখনই বলেছি দুটো পার্সেন্টেজ চেঞ্জ হবে, সেই দুটোর গুণফল যদি আমার আনসার হয়, যেমন দৈর্ঘ্য ইন্টু প্রস্থ সমান সমান কি হয় আমার ক্ষেত্রফল, সেই ক্ষেত্রে আমি কি সূত্র ইউজ করব না, এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100। এই সূত্রটা আমরা সব জায়গায় ইউজ করতে পারবো, যেখানেই আমার এই রুলসটা হবে যে দুটোর গুণফল সমান সমান আমার আনসার হবে। তাহলে এখানে দেখো যে যেটা কমবে সেটা খালি মাইনাস বসাবো, তাহলে -20 প্লাস 10 প্লাস -20 ইন্টু 10/100। তাহলে -20 থেকে +10 যদি বিয়োগ হয়ে যায় -10, আর এই প্লাস আর এই মাইনাস গুণ করলে -20 ইন্টু 10/100। এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কেটে দাও, তাহলে কত থাকছে -10 মাইনাস এখানে শুধু 2 পড়ে রয়েছে 2, অর্থাৎ -12%। মাইনাস আছে তার মানে হ্রাস, অপশন সি। ঠিক আছে, খুব সোজা। এবার বলছে একটি আয়তকার জমির দৈর্ঘ্য 20% বৃদ্ধি পায়, ক্ষেত্রফল অপরিবর্তিত রাখতে প্রস্থ কত হ্রাস হবে। সেম এখানে কি হবে, এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100। এটা কি আছে, এইখানটা 0, কারণ আমার আনসারে কোনো পরিবর্তন হয়নি। ক্ষেত্রফল আগেও যা ছিল এখনো তাই আছে, কোনো পরিবর্তন হয়নি, তাহলে এখানে 0 হবে। তাহলে আমি ধরি এখানে এই প্রস্থটা কি কত হ্রাস করতে হবে, তাহলে প্রস্থকে আমি আগেই -x ধরি। ঠিক আছে, দেখো আগে যদি মাইনাস ধরে নিই তাহলে এক্সটা আনসার পজিটিভে আসবে, যদি শুধু এক্স ধরি তাহলে এক্স এর আনসার কি হবে, নেগেটিভে আসবে। নেগেটিভ আসলে তখনই আমরা হ্রাস বলে দেবো, আগেই আমি এখানে নেগেটিভ ধরে নিচ্ছি। ঠিক আছে, তাহলে এখানে পুট করি। আচ্ছা, তাহলে -x প্লাস ওয়াই এর জায়গায় 20 বসাই, প্লাস -x ইন্টু 20 ডিভাইডেড বাই 100 সমান সমান 0। তাহলে 20 দিয়ে যদি 100 কাটি 5, তাহলে কি আসছে -x প্লাস 20, এই মাইনাস আর এই প্লাসে যদি গুণ করি তাহলে কি আসবে মাইনাস, তাহলে এখানে -x/5 সমান সমান 0। এবার দেখো উপরে সব কটার 5 দিয়ে
গুণ। তাহলে এই এই 5 কেটে যাবে, এখানে থাকবে -5x প্লাস 100 মাইনাস x সমান সমান 0 সাথে 5 দিয়ে গুণ করলে 0। -5x আর -x যোগ করলে কত হচ্ছে -6x প্লাস 100 সমান সমান 0। তাহলে -6x সমান সমান 100 প্লাস 100 কে আমি কি করবো, এদিকে নিয়ে আসবো। তাহলে -100, এই মাইনাস কেটে দাও। তাহলে x সমান সমান কত হচ্ছে 100/6, বা কাটাকাটি যদি করি 3 2 দিয়ে কাটলে এটা 50, অর্থাৎ 50/3%, অপশন সি। ঠিক আছে। আচ্ছা, 9 নম্বরটা দেখো, বলছে একটি শ্রেণীতে শতকরা 42 জন ইংরাজি কত, শতকরা 42 জন, অর্থাৎ 42%। 36 জন শতকরা অঙ্ক, ম্যাথ কজন করে 36%, শতকরা বলেছে, এবং শতকরা উভয় বিষয়ই পড়ে, মানে এই দুটোতেই পড়ে, বা এখানে লিখি বোথ 15%। তাহলে শতকরা কতজন ইংরাজি বা অঙ্ক পড়ে না? দেখো এখানে একটা ডায়াগ্রাম আছে, ঠিক আছে, এইটা হচ্ছে ডায়াগ্রাম, এটা ইংলিশ আর এটা ম্যাথ, ঠিক আছে। ধরো এখানে দুজন পড়ে, এখানেও দুজন পড়ে, আর ম্যাথ আর ইংরেজি মিলে একজন পড়ে। টোটাল ধরো আকাশ, বিকাশ আর রোহিত, তিনটে ছেলে আছে, ঠিক আছে। এর মধ্যে আকাশ আর বিকাশ কি পড়ছে, ইংলিশ পড়ে। আবার বিকাশ আর রোহিত ম্যাথ পড়ে। তাহলে তোমাকে যদি শুধু বলা হয় যে ইংলিশ কজনা পড়ে, তুমি বলবে দুজনা পড়ে। শুধু তোমাকে যদি বলা হয় ম্যাথ কজনা পড়ে, তাহলেও তুমি বলবে দুজনা পড়ে। তাহলে টোটাল কত হচ্ছে 4 জনা, কিন্তু 4 জনা কি এখানে আছে, এখানে কজন আছে, 3 জনা আছে। অর্থাৎ এখান থেকে আমাকে টোটাল ম্যাথ, শুধু শুধু ম্যাথ আর ইংরেজি যদি বের করতে চাই, শুধু ম্যাথ আর ইংলিশ কজন পড়ে এটা যদি বের করতে চাই, তাহলে এখান থেকে কি করতে হবে, আমাকে উভয় বিষয়ে যেটা পড়ে, অর্থাৎ বিকাশ কি উভয় পড়ে, তাহলে এখান থেকে একটা বাদ দিতে হবে, তাহলে আসবে 3। দেখো এখানেও 3 জন আছে। এবার একজন আর একটা রয়েছে, ধর সুরজিৎ, আমাদের একটা সুরজিৎ আছে যে পড়াশোনা করে না, অর্থাৎ সুরজিৎ এখানে কোনো পড়াশোনা করছে না। তাহলে টোটাল আমাদের এখানে কি হলো, 4 জন হলো, তার মধ্যে 3 জন কি করে, পড়াশোনা করে, ইংলিশ অথবা ম্যাথ কিছু না কিছু পড়ে, আর একজন পড়াশোনা করে না। তাহলে এই ক্ষেত্রে এখানে টোটাল হচ্ছে কত, 100%। কিন্তু এই দুটো যোগ করে এই 15টাকে আমাকে বিয়োগ দিতে হবে, বোধটা বিয়োগ দিতে হবে, যেমন এখানে আমি বোধ বিয়োগ দিয়েছি। তাহলে এই দুটোকে যোগ করো আগে, 42 প্লাস 36 যোগ করলে কত হচ্ছে 8 78, এত পার্সেন্ট। এখান থেকে কি করতে হবে, 15 বাদ দিতে হবে। তাহলে কি হবে না, শুধু ইংলিশ প্লাস ম্যাথ কে পড়ে। কেন 15টা বাদ দিয়েছে এখান থেকে বুঝতে পারলে, এই ডায়াগ্রামটা থেকে 3 6 এত পার্সেন্ট কি করছে, শুধু ম্যাথ আর ইংরেজি পড়ছে, তাহলে কিছুই পড়ে না।
কিছুই পড়ে না, সেটাকে 100 মাইনাস 63 বিয়োগ করলে কত হচ্ছে 7 আর 3 37%। ক্লিয়ার? খুব সোজা। 10 বলছে একটি বার্ষিক পরীক্ষায় একটি শ্রেণীর 80% ছাত্রছাত্রী ইংরেজিতে পাস করে। সেম একই অঙ্ক, ইংলিশ 80%, 85% গণিতে, ম্যাথ 85%, আর বোথ উভয় বিষয়ে কত 75%। যদি মোট 40 জন ছাত্রছাত্রী উভয় বিষয়ে ফেল করে, ফেলের এখানে পার্সেন্টেজ দেয়নি, সংখ্যা দিয়েছে, সেটা হচ্ছে 40 জন, তাহলে ওই শ্রেণীতে মোট ছাত্রছাত্রীর সংখ্যা কত? সেম আগে কি করবো, এই দুটোকে যোগ করে আগে কি করবো, বোথটা বাদ দেবো, এটাকে বিয়োগ দেবো। তাহলে দুটো যদি যোগ করি 165, সেখান থেকে কি করবো 75 বাদ দেবো, বাদ দিলে কত হচ্ছে 0, 7, 9, 90%। 90% কি উভয় বিষয়ে পড়ে, শুধু ম্যাথ আর ইংলিশ পড়ে, ঠিক আছে? ম্যাথ আর ইংলিশের মধ্যে কিছু না কিছু পড়ে, তাহলে বা পাস করে, এখানে তো পাস পড়ার নয়, তাহলে ফেল করে কত, ফেল করে কত না 100 থেকে 90 বিয়োগ দিতে হবে, অর্থাৎ 10%। এই 10% সমান সমানই বলে দিয়েছে, সংখ্যায় বলে দিয়েছে 40, তাহলে 100% সমান সমান কত, এখানেও একটা শূন্য বাড়িয়ে দাও, এখানেও একটা শূন্য বাড়িয়ে দাও, 400। ঠিক আছে, নেক্সট। কফির দাম 15% বৃদ্ধি পায়, একটি পরিবারের কফির ব্যবহার 15% হ্রাস করে, তাহলে ওই পরিবারের কফির জন্য বরাদ্দ খরচ কত হ্রাস পায়? 15% এখানে বৃদ্ধি পায়, 15% এখানে হ্রাস পায়, একবার বৃদ্ধি একবার হ্রাস, অর্থাৎ এই দুটোর গুণ করে সেই সূত্র ব্যবহার করো, -x² বাই 100। তাহলে x² করলে কত হচ্ছে 15, 15, 225, দুটো শূন্য আগে করে দাও, এটা আনসার। বুঝে গেল? খাতা। চালের দাম 24% বৃদ্ধি পায়, একটি পরিবারের দ্রব্যটি এমনভাবে ব্যবহার করে যাতে মাসিক খরচ পূর্বের তুলনায় 8% বৃদ্ধি পায়, অর্থাৎ মোটের উপরে 8%, এইটা সমান 8% বৃদ্ধি পাবে। ঠিক, এবার বলছে যদি পরিবারটি পূর্বের মাসে 31 কেজি চাল ব্যবহার করতেন, তবে বর্তমানে চালের পরিমাণ কত? আচ্ছা, আমি এখানে মনে করি পূর্বে 100% চাল ব্যবহার করতো, এই 100% সমান সমানই 31 কেজি, এটা মনে করে নিলাম, ঠিক আছে? এবার দেখো, একটা পরিবারে যদি চালের দাম যদি 24 বৃদ্ধি পায়, তাহলে তাকে দ্রব্যটাও ব্যবহার কমাতে হবে, তাহলে দ্রব্যর ব্যবহারটা আমি ধরলাম -a% কমিয়েছি, দ্রব্যের এটা ব্যবহার কি করেছে, দ্রব্যের ব্যবহারটা -a% কমিয়েছে, ব্যবহার ভালো করে লিখে a% কমিয়েছে। তাহলে এখানে আমি পুট করি 24 - a প্লাস -a ইন্টু 24 a ইন্টু 24 বাই 100 সমান 8। আচ্ছা, 100 দিয়ে সবকটা গুণ করে দাও, তাহলে 2400 মাইনাস 100a মাইনাস এখানেও যদি 100 দিয়ে গুণ করি, তাহলে এই 100 100 কেটে যাবে, এখানেও 100 দিয়ে গুণ করব, এটাও 100 দিয়ে গুণ করব, এখানেও 100 দিয়ে গুণ করব, তাহলে 100a এটার সাথে 100 গুণ করে এখানে কত পড়ে থাকছে 24। আচ্ছা,
এ দেখো এই প্লাস আর এই মাইনাস গুণ করে মাইনাস হবে, তাহলে -24 সমান সমান 800। এই দুটো যদি যোগ করি -124 এ সমান সমান কত হবে 800 -2400। মাইনাস কেন হবে, এদিকে দেখো প্লাস আছে, বাম দিক থেকে ডান দিকে নিয়ে গেছি, তাহলে সমান সমান কত হচ্ছে -1600, দুটো শূন্য। তাহলে এই মাইনাস কেটে দাও, তাহলে এ সমান সমান কত হচ্ছে 1600 -124। কাটাকাটি যদি একবার করো, এখানে হবে 31, এখানে হবে 4 4 16, 4 দিয়ে কাটলে 400। অর্থাৎ কি, তার ব্যবহার এত পার্সেন্ট কমাতে হবে। ব্যবহারটা এর জায়গায় কি, এখানে এখানে মাইনাস আগেই নিয়েছি, তাহলে -400/31 এত পার্সেন্ট কমাতে হবে। তাহলে পূর্বে যদি 100% ব্যবহার ছিল, তাহলে এখন কত হচ্ছে বর্তমানে, সেটা হচ্ছে 100 - 400/31, এটাই হবে এত পার্সেন্ট। দেখো 31 লসাগু, এখানে কত হবে 3100 - 400 সমান কত হবে 2700/31, এত পার্সেন্ট ব্যবহার করছে। 100 সমান সমান যদি 31 হয়, এই এত পার্সেন্ট সমান সমান কত হবে, তাহলে ঐকিক নিয়মের মতো দেখো 100 সমান সমান যদি 31 হয়, 1 সমান সমান কত হবে না 31/100, আর এই যে 2700/31 এটা সমান সমান কত হবে, এখানে গুণ হয়ে যাবে 2700/31, এখানে দুটো শূন্য এখানে দুটো শূন্য কেটে যাবে, 31 কেটে যাবে, থাকছে কত 27। এটা হচ্ছে আমাদের আনসার, 27 কেজি কই, অপশন ডি। ঠিক আছে, ক্লিয়ার। +20 থেকে -30 গেলে -10, প্লাস আর মাইনাসে গুণ করলে -3 দুগুণে 6, অর্থাৎ কত হচ্ছে -16%। তাহলে পূর্বের খরচ কত ছিল, নতুন আর পূর্ব বলেছে তো, তাহলে আগে নতুন ইস্টু পূর্ব। তাহলে পূর্বের কত ছিল 100, নতুন কত হয়েছে 100 থেকে 16 বিয়োগ দিতে হবে, তাহলে 4 8 84:100। ঠিক আছে, তাহলে 4 দিয়ে কাটলে 25, 4 দিয়ে কাটলে 4 দুগুণে 8, 4 1 4, তাহলে 21:25 আনসার। ঠিক আছে, একটি খালি পাত্রে 1260 লিটার তেল ঢালার পর পাত্রটি 37% খালি আছে, তবে পাত্রটির জল ধারণ ক্ষমতা কত। 1260 লিটার জল ঢালার পরেও কতটা খালি আছে, 37 খালি আছে, তার মানে ভর্তি করেছে কত, টোটাল তো 100%, তার মানে 100 থেকে 37 বাদ দাও, তাহলে কত দাঁড়াচ্ছে 3 4 হলে 63, অর্থাৎ এই 63% ভর্তি হয়েছে 1260 লিটারে। তবে পাত্রটির ধারণ ক্ষমতা কত, তাহলে 63% সমান সমান যদি 1260 হয়, 1% সমান সমান কত হবে 1260/63, আর 100% সমান সমান কত হবে, টোটাল তো 100% ধরেছি, তেষট্টি দিয়ে কাটলে 2 20, তাহলে 3টে শূন্য হবে, এত লিটার। ঠিক আছে, নেক্সট। 27কে এমন দুটি ভাগে ভাগ করো যার একটি সংখ্যা অপরটির 35% হয়, অর্থাৎ 27কে কি করতে হবে, এমন ভাগে ভাগ করতে হবে দুটো, একটা যদি x হয়, অপরটা কত হবে x এর 35%, এটাই তো বলা যায়। আচ্ছা, এটাকে ক্যালকুলেশনও করতে পারি, বা এইটাই যেমন এটা করলাম, এটা করে প্লাস সমান সমান আমি 27 করতে পারি, দিয়ে এখানে আমি x এর মান বের করতে পারি, অথবা আমি এখান থেকে ক্যালকুলেশনও করতে পারি। ঠিক আছে,
যেমন এখানে দেখো যে কোনো এই প্রথম যে সংখ্যাগুলো রয়েছে এখানে যে কোনো একটা সংখ্যার 35% ওপরটা হবে, ঠিক আছে। দেখো 18কে 35 দিয়ে করতে পারি, 21কে 35 দিয়ে করতে, 24কেও করতে পারি, আবার 20কেও করতে পারি। যে কোনো আমি এখানে এরকম ভাবে 35/100 এইভাবে করতে পারি। এটা সমান আমাকে 9 করতে হবে, আসবে কি? আসবে না, 18-র অর্ধেক হচ্ছে 9। তাহলে 21 ইন্টু 35/100 ইকুয়াল টু 6, এটা হবে না। 24 ইন্টু 35/100 যদি করি, 5 7 35, 5 দিয়ে কাটলে 5 কুড়ি 100, 4 দিয়ে কাটলে 4 5 কুড়ি, 4 দিয়ে কাটলে 4 6 24, তারপর নিচে 5 চলে আসে, আসবে না। পরে হলো 20 ইন্টু 35/100, তাহলে 20 দিয়ে কাটলে 5, 5 দিয়ে এটা কাটলে 7, আনসার দেবে, এটা আমার আনসার। এইভাবে একটা করতে পারি, অথবা কিভাবে করতে পারি, এখানে কি বলেছে যেমন একটু দেখালাম, 27কে এমন দুটি ভাগে ভাগ করতে হবে যাতে একটা যদি এক্স হয় আর একটা কত হবে, এক্স এর 35%, অর্থাৎ এই দুটোকে যখন যোগ করব সেটা হবে 27। এটা যদি কেটে দিই 5 দিয়ে, 5 কুড়ি আর 7, তাহলে ইকুয়েশনটা কি দাঁড়াচ্ছে, এক্স প্লাস 7x/20 সমান সমান 27। ওপরে যদি 20 দিয়ে গুণ করে দিই সব কটায়, তাহলে 20x প্লাস 7x সমান সমান 54। তাহলে দুটো যোগ করলে 27x সমান সমান x সমান সমান 27। তাহলে x সমান সমান কত পেলাম, 20। তাহলে আরেকটা কত হবে, আরেকটা অবশ্যই 7 হতে হবে, আর এদের দুটো যোগফল আমাকে 27 হতে হবে। তো এইভাবে করতে পারি, যেভাবে খুশি। প্রতি কেজি চালের মূল্য 20 টাকা, পূর্বে মূল্য ছিল 18 টাকা। পরিবারের খরচ একই রেখে চালের ব্যবহার কমাতে হবে। অর্থাৎ কি হয়েছে, পূর্বে ছিল কত, 18 টাকা, বর্তমান কত হয়েছে, 20 টাকা। তাহলে বর্তমানে 20 টাকা হয়েছে, আগে কত ছিল, 18 টাকা। তাহলে এখন কি করতে হবে, বর্তমানে কারো কাছে যদি ধরো আগে কারো কাছে যদি 18 টাকা থাকতো, সে 1 কেজি চাল পেত, কিন্তু এখন 20 টাকা থাকলে তার সে কি করবে, 1 কেজি চাল পাবে। তাহলে খরচ 18 টাকায় রাখতে তাকে 1 কেজি কম চাল কিনতে হবে, অর্থাৎ 20 টাকায় তাকে কি করতে হবে, 2 টাকা কম খরচ করতে হবে। অর্থাৎ 20 টাকায় ক টাকা কম খরচ করতে হবে, 2 টাকা কম খরচ করতে হবে। 1 টাকায় কত কম খরচ করবে, 2/20। আর 100 টাকায় কত খরচ কম করবে, 2/20 ইন্টু 100। এটাকে কাটলে 10, 10 দিয়ে এটাকে কাটলে অর্থ আনসার হচ্ছে 10। অর্থাৎ 10% কম খরচ করতে হবে। বোঝা গেল? টাকাটা কিন্তু এই 20-র উপরে কমবে কেন, না বর্তমান মূল্য তো 20, তাহলে ওকে খরচ কমাতে হবে কার উপরে, 20-র উপরে কমাতে হবে। কারণ 20 টাকা থাকলে সে 20 টাকা থাকলে তবে তো সে 1 কেজি চাল কিনতে পারবে, কিন্তু তাকে 18 টাকাই খরচা করতে হবে। তাহলে 20 টাকায় তাকে 2 টাকা খরচ কমাতে হবে, ঠিক আছে, 18-র উপরে হবে না কিন্তু। সেম এখানে দেখো, প্রতি কিলোগ্রাম গমের বর্তমান মূল্য, বর্তমান 20 টাকা, পূর্বে মূল্য ছিল 25 টাকা, পূর্বে ছিল। তাহলে বলছে পরিবারের খরচ একই রেখে গমের ব্যবহার কত বৃদ্ধি করতে পারবে, গমের ব্যবহার কত বৃদ্ধি করতে পারবে। তাহলে বর্তমানে ছিল 20, 20 থেকে পূর্বে ছিল 25, পেনটা কোথায় যায়, তাহলে 20 টাকায় সে কি করতে পারে, 5 টাকা খরচ বাড়াতে পারবে, তাই না, কারণ 5 টাকা তো কমে গেছে। তাহলে 1 টাকায় কত, 5/20, আর 100 টাকায় কত, 5/20 ইন্টু 100।
4, 4 দিয়ে কাটলে 25, অর্থাৎ 25% খরচ বা ব্যবহার সে বৃদ্ধি করতে পারবে। দেখো সবসময় যে পার্সেন্টেজটা করছি আমি কি করছি, বর্তমানের উপরে, যেটা বর্তমান আছে সেটার উপর করছি। এখানেও কি করেছি দেখো, বর্তমানের উপরে পার্সেন্টেজ করেছি। তোমার কাছে যেটা এখন রয়েছে তার উপরে তো তুমি খরচ বাড়াবে বা কমাবে না। পূর্বে যেটা ছিল সেটার উপরে তো বাড়ানো কমানো হবে না। ঠিক আছে, বইয়েতে দেখবে এটা ভুল আছে, কিন্তু এটার মধ্যে ওরকম গুলিয়ে ফেলবে না, সবসময় বর্তমানের উপরে পার্সেন্টেজ হবে। কত লিটার জল মিশ্রণ করলে 24 লিটার দ্রবণের দুধের পরিমাণ 12 থেকে কমে 9 লিটার হবে? কত লিটার দুধ আছে, মিশ্রণ, এটা সরি, এটা মিশ্রণ। এই মিশ্রণে কি ছিল, প্রথমে 12% দুধ ছিল। এটা কি করতে হবে, কিছু জল টল মিশিয়ে আমাকে দুধের পরিমাণটা 9% করতে হবে। ঠিক আছে, আচ্ছা 12%, 24-এর 12% কত, 24 ইন্টু 12/100, তাহলে 24 ইন্টু 12 যদি করি, 24 ইন্টু 12, 4 × 48, 4, 24 আর 4-এ 28, অর্থাৎ 288, দুটোর পরে শূন্য করবে, অর্থাৎ এত লিটার আমার দুধ ছিল। এবার আমি কি করেছি, জল মিশিয়েছি। জল কতটা মিশিয়েছি, ধরো এক্স মিশিয়েছি, এক্স লিটার। তাহলে দুধের পরিমাণ কত রইলো, দুধ তো এটাই রইলো। এবার জল মেশানোর জন্য টোটাল মিশ্রণটা কি হয়ে গেল, বেড়ে যাবে। তা টোটাল মিশ্রণ আগে 24 ছিল, এখন কত হয়ে গেছে, এক্স, আরো বেশি হয়ে গেছে। শতাংশ করতে হবে, তাহলে ইন্টু 100, এইটা সমান সমানই বলে দিয়েছে 9। বোঝা গেল? জল মিশিয়েছি, টোটাল পরিমাণটা কত হয়ে গেছে, 24 প্লাস এক্স হয়ে গেছে, এক্সটা বেড়ে গেছে। তাহলে এটাকে পার্সেন্টেজ করতে গেলে কি করতে হবে, 100 দিয়ে গুণ করতে হবে, সমান সমান 9, এটাই বলে দিয়েছে আনসারে। বা এটাকে যদি গুণ না করে আচ্ছা 2.88 দেখ, তাহলে এটার সাথে যদি 100 গুণ করি কত হবে, এই পয়েন্টগুলো উঠে যাবে, তাহলে 288 সমান সমান 9, এটা এদিকে ভাগ আকারে আছে, এদিকে গেলে গুণ হয়ে যাবে 24 প্লাস এক্স। তাই 9 কে যদি 24 দিয়ে গুণ করি, 4 9 36, 9 দুগুণে 18, 19 20 21 প্লাস 9x সমান সমান 288, বা এটাকে এইভাবে লিখতে পারি ঘুরিয়ে, যে 9x প্লাস 216 সমান সমান 288, দুটোকেই চেঞ্জ করে নিয়েছি। তাহলে 9x সমান সমান 288 মাইনাস 216, বিয়োগ করলে কত হচ্ছে 27, তাহলে x সমান সমান কত হবে, 72/9 সমান সমান 8 9 72, কেটে দিলে 8, x পেয়ে গেছি 8। x কি ধরেছিলাম আমি, কত লিটার জল মেশাতে হবে, তাহলে এটা হচ্ছে আনসার। ক্লিয়ার? নেক্সট, কত লিটার জল তুলে নিলে 29 লিটার মিশ্রণে চিনির পরিমাণ 17 থেকে বেড়ে 29 হবে? কিভাবে জল তুলবে মিশ্রণ থেকে জানি না, তবে জল তুলে নিয়েছে। হচ্ছে মিশ্রণ, আগেরটা তাও ঠিক ছিল, দুধে জল মেশাই। 29, প্রথমে চিনির পরিমাণ কত ছিল এখানে, 17%। ঠিক আছে, জল আমি ধরলাম এক্স তুলে নিয়েছি। আচ্ছা 17% সমান সমান কত, 29 ইন্টু 17/100, এতটাই তো চিনি, এটা কি চিনি, চিনি তো বাড়া কমা করেনি, তাহলে চিনি কত, 29 ইন্টু 17/100, এটা হচ্ছে চিনি, ডিভাইডেড বাই মোট পরিমাণ কত না 29 মাইনাস এক্স হয়ে গেছে, পার্সেন্টেজ করতে গেলে ইন্টু 100 সমান সমান কত, 29, আগেরটার মতোই, ওপরে চিনি বাই মোট পরিমাণ ইন্টু 100 পার্সেন্টেজ করতে গেলে, তাহলে এই 100 এই 100 কেটে যাবে, তাহলে উপরে পড়ে থাকছে কত, 29 ইন্টু 17 সমান সমান 29, এটা যদি ডান দিক থেকে এই বাম দিক থেকে ডান দিকে যায় গুণ হয়ে যাবে, 29 মাইনাস এক্স। ঠিক আছে, এবার দেখো এই 29 এই 29 কেটে যাবে,
তাহলে এখানে কত পড়ে থাকছে 17 সমান সমান 29 মাইনাস এক্স, বা 29 মাইনাস এক্স সমান সমান 17। তাহলে মাইনাস এক্স সমান সমান 17 মাইনাস 29 সমান সমান কত হবে? 2 1 12 মাইনাস, তাহলে মাইনাস এক্স সমান সমান মাইনাস 12, এক্স এক্স এই মাইনাস মাইনাস কেটে দাও, তাহলে এক্স সমান সমান 12। এটা হচ্ছে আমার আনসার। গুণটা দেখেছো করিনি, কত ভালো হয়েছে, এখানে কাটাকাটি হয়ে গেছে, গুণ করলে আবার টাইম কিন্তু বেকার নষ্ট হতো। নেক্সট, ও শেষ, থ্যাংক ইউ। এটা আমাদের ওয়েবসাইট nmssmarty.com। এখানে দেখো, এখানে যদি এই সাবজেক্ট ওয়াইজ স্টাডিতে যাও, এখানে ক্লিক করবে, ক্লিক করার পর দেখবে ম্যাথ খুঁজে পাবে, ম্যাথে ক্লিক করবে, ম্যাথে ক্লিক করার পর তোমরা ওখানে পার্সেন্টেজ দেখতে পাবে, পার্সেন্টেজ দেখে ওখান থেকে পার্সেন্টেজটা আগে প্র্যাকটিস করবে, এখানে কতটা শিখলে সেটা নিজেরা টেস্ট করবে, ঠিক আছে? ধন্যবাদ।